আমার চ্যানেলে অনলি অনুপম ও বিশ্বাসসেবী দুটো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য দোলের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। অনেকদিন ধরে কোনো আমার চ্যানেলে দেখছেন ভিডিও আসছে না, কারণ কাজের প্রচণ্ড চাপ দেখতেই পাচ্ছেন। প্রচুর ব্যাটারি রেডি হয়েছে, আবার এছাড়া তো অনেক স্টক বেরিয়ে গেছে, সেগুলো ভিডিওতে আপনাদের দেখাতে পারলাম না। বাট অনেকদিন কাস্টমার আপনারা রিকোয়েস্ট করছেন যে ভিডিও নিয়ে আসুন, ভিডিও নিয়ে আসুন। সেই জন্য আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর ব্যাটারি আমি প্যাক এখানে রেডি করে রেখে দেওয়া হয়েছে শুধু আপনাদের দেখানোর জন্য। আরো ভিতরে গোডাউনে আছে, সেগুলো দেখালাম না, বাট এখান থেকে শুরু করলাম। এটা দেখতে পাচ্ছেন একটি 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার একটি স্মার্ট ব্যাটারি। এটা 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার। এটা একটা আপনারা এটাই ধরে রাখুন যে 75 থেকে 80 মাইলেজ পেয়ে যাবেন এই ব্যাটারি থেকে। 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার, এবং এটি স্মার্ট দিয়ে বানানো হয়েছে। এটা একটা শোরুমে যাবে, নাম ডিসক্লোজ করছি না, কারণ সব শোরুমদের নাম তো বলা যায় না। তা এটা আপনার ৭৫ থেকে ৮০ অনায়াসে ধরে রাখুন, যদি ইকোনমি মোডে গাড়িটা চালানো হয় বা সিঙ্গেলে। এর পরবর্তীতে একটি দেখতে পাচ্ছেন এখানে একটি, এগুলো সব নিউ এনার্জি দিয়ে তৈরি করা হয়েছে একটি কাস্টমার। এটা ৬০ ভোল্ট ৪৫ অ্যাম্পিয়ার। কাস্টমার ১৩০ থেকে প্লাস মাইলেজ লাগবে, সেই জন্য। এটা একটা কাস্টমারের ব্যাটারি। সে অলরেডি একটা নিয়ে আমাদের একটা রেডি করা ছিল, সেটা নিয়ে গেছে। সে বলল যে, "দাদা আমাকে আরেকটা বানিয়ে দিন।" তার জন্য এটা আরেকটা রেডি করা হচ্ছে। এটা সে কাস্টমার অনায়াসে ১৩৫ থেকে ১৪০ মাইলেজ পেয়ে যাবে। আর এটা স্মার্ট বিএমএস দিয়ে বানানো হবে। এটা এখনো বিএমএস লাগানো হয়নি, জাস্ট এটা হোল্ডারে পরানো হয়েছে। এটা প্যাকিং করা হবে। এরপরে দেখতে পাচ্ছেন এটা পুরো প্যাক হয়ে গেছে। এটা একটা শোরুমে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন পাশে চার্জার দেওয়া আছে, মেটাল বডি যে চার্জারগুলো আমরা ইউজ করি। এছাড়া এটা ৬০ ভোল্ট ৩০ অ্যাম্পিয়ার। এটা আপনার নরমাল, এটা আপনার স্মার্টে করা হয়নি। এটা আপনার নরমাল বিএমএস দিয়ে করা হয়েছে। কাস্টমারের একটু বাজেটের সমস্যা ছিল। বাট এটাও আপনি অনায়াসে ৭৫ থেকে ৮০ মাইলেজ পেয়ে যাবেন এই ব্যাটারিগুলো। এখানে এটা দেখতে পাচ্ছেন একটি স্পট করা হয়েছে। এটাও ডেলিভারির জন্য আজ রাত্রে রেডি করা হবে। এছাড়া আপনারা সামনে দেখতে পাচ্ছেন এখানে আমার প্রচুর সেল রাখা হয়েছে। এগুলো দেখবেন সব নিউ এনার্জির সেল। আর তার পাশে আমি আপনার সিভ্যাক্স সেলও রেখে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার নিউ এনার্জি, আর এটা হচ্ছে আপনার সিভ্যাক। দুটো সেল একই ১৫ অ্যাম্পিয়ার। বাট সিভ্যাক আর নিউ এনার্জি একটা, আপনারা যারা ব্যাটারি সম্বন্ধে যে টুকটাক জেনে থাকেন তারা জানবেন যে ব্যাটারির আয়ার যত কম থাকবে সেই ব্যাটারি সবথেকে ভালো। আর তার লং লাস্টিং সবচেয়ে বেশি। এই ব্যাটারিগুলো ৩০০০ লাইফ সাইকেল বলে থাকে কোম্পানি, বাট এগুলো ৩০০০ লাইফ সাইকেল। কারণ আপনাদের লাইভ ডেমো আমি দেখাচ্ছি। আপনার দেখুন এটা আয়ার কত আসছে। দেখতেই পাচ্ছেন মিটারটা আমি অন করে নিয়েছি। দেখুন 1.7, 1.8, 1.8। আর এটাও দেখুন 1.8। তাহলে কেন বললাম যে এটা সিপ্যাকের মতো কোয়ালিটি? আপনার অন্যদিকে সব যেখানেই ব্যাটারি দেখবেন, দেখবেন আমাদের এখানে কলকাতার দিকে যে সিএনই বা এগুলো সেগুলো বলব না খারাপ বা ভালো, বাট আয়ার তার থেকে এটা অনেক ভালো, বেটার। আপনারা যদি সিএনই দিয়ে কেউ টেকনিক্যাল লাইনে জেনে থাকেন, সিএনই আয়ার চেক করে দেখবেন ওটা সবসময় ২ এর ওপরেই থাকে। বাট সিভ্যাক বলুন বা নিউ এনার্জির এই এ প্লাস গ্রেড, এগুলো ইভি গ্রেডের সেল বলা হয়। এগুলো আয়ার আপনার ২ এর মধ্যেই থাকবে। আর আপনারা যেখান থেকে ব্যাটারি ব্যাক বানান না কেন, যে আমার থেকে বানাচ্ছেন বা যেখান থেকে বানাচ্ছেন, আপনারা সবসময় ভালো সেলটা ইউজ করবেন। আর সবসময় আয়ারটা একটু কম দেখে নেবেন। কারণ আপনার ব্যাটারিটা এটা ৩০০০ লাইফ সাইকেল, মানে এটাকে আপনি ৩০০০ বার চার্জ দিতে পারবেন, ৩০০০ বার রিচার্জ করতে পারেন ৩০০০ বার। ৩০০০ দিয়ে ৩৬৫ দিনে কোনো কাস্টমার যদি প্রতিদিন ১ দিন করে চার্জ দেওয়া হয়, তাও অনায়াসে সে ৮ থেকে ৯ বছর যাবে এটা। ওইজন্য আমরা কাস্টমার বলেই দিই এটা আপনি ৭ থেকে ৮ বছর চোখ বন্ধ করে নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যদি ব্যাটারিটা আপনি স্মার্ট বিএমএস দিয়ে বানান, তাহলে ব্যাটারির হেলথটা ভালো থাকে। ও সবসময় চেষ্টা করবেন যে একটু বাজেটটা বেশি, অল্প একটু বাড়িয়ে বেশি না। হয়তো টোটাল ব্যাটারি যা ব্যাক বানাতে নরমাল বিএমএস এর যে খরচা হয়, তার থেকে হচ্ছে অল্প একটু খরচা বেশি। আপনারা আমাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করবেন। আপনাদের আমরা গাইড করে দেবো, এখানে ডিসক্লোজ করছি না। আপনাদের বেশি না,
অন্যদিকে আপনি জিজ্ঞাসা করুন। আমার কাছে আসার আগে অন্যদিকে দাম জিজ্ঞাসা করবেন, যাচাই করবেন, তারপর আমার কাছে আসবেন। তখন দেখবেন যে কতটা রেট পার্থক্য হচ্ছে। কারণ আমাদের এখানে কোনো এক্সট্রা কোনো মজুরি বা কি বলবো, লোক রাখতে হচ্ছে না। জাস্ট আমরা নিজেরাই ব্যাটারি বানাচ্ছি বলে আপনাদের যত সম্ভব কম রেটে করে দেওয়ার জন্য চেষ্টা করছি। কারণ আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, যেন সবার হাতে ন্যায্য মূল্যে যেন লিথিয়াম ব্যাটারিটা যেন পৌঁছে যায়। যেন কাস্টমার আর সার্ভিসটা বলে দিই, সার্ভিসটা আমাদের থেকে পাচ্ছেন বলে আমাদের যে অন্য কাউকে পাঠাতে হবে তা না। আপনার ব্যাটারিটা নিয়ে আসবেন, সঙ্গে, সঙ্গে সার্ভিস করে চলে যাবেন। বাট আমাদের আজ পর্যন্ত এখন একটা ব্যাটারি আসেনি যে সে ব্যাটারিটা কোনো ডিস্টার্ব হয়েছে বা সমস্যা হয়েছে। কারণ এই মুহূর্তে প্রচুর ব্যাটারি আমরা সেল করছি, রেগুলার যাচ্ছে। সেজন্য বলতে চোখ বন্ধ করে এই ব্যাটারি দিয়ে 15 অ্যাম্পের যে লিথিয়াম ফসফেট এটা বানাবেন। আর একটা কথা বলব, আপনারা যেন একটু কমের জন্য যেন আয়ন ব্যাটারি যেন বানাবেন না আয়ন দিয়ে। এটা দেখুন, এটা একটা লিথিয়াম আয়ন ব্যাটারি এটা। এটা একটা কাস্টমার নিয়ে এসেছিল রিপেয়ারিং করার জন্য, বা দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। এটা আপনি কমে পেয়ে যাবেন। এটা দেখবেন আপনি ১১,০০০, ১২,০০০, ১৩,০০০ বা কলকাতায় অনেকে আছে। অনেকেই আয়ন ব্যাটারি দিয়ে যাচ্ছে। নাম করব না আমি। অনেক ব্র্যান্ডেড সব কোম্পানি তারা আয়ন দিয়ে করছে, রেট কমিয়ে দিচ্ছে ১৩,০০০, ১৪,০০০। বাট স্কুটি কিন্তু আপনার, ব্যাটারিও আপনার। আপনি ১ বছর পর হয়ে যাবে, তারা আপনার দেখবেন যে তারা হয়তো আপনার সঙ্গে ঠিকমতো ফোন রিসিভ করছে না, কথা বলছে না। সেজন্য বলছি আপনার যখনই ব্যাটারি বানাবেন না কেন, আয়নটা থেকে দূরে থাকবেন। আয়ন ব্যাটারি নেবেন না। কারণ এখন সবসময় মানুষ কি জানেন? যেমন একটা মোবাইল বলে রাখি, সবসময় মানুষ লেটেস্ট মোবাইল কিন্তু পছন্দ করে। পুরনো মোবাইল ভালোবাসে না। ওইজন্য বলছি এটা ছিল একসময়। হয়তো এটা ২ বছর, আমি বলছি তো এটা ২ থেকে ৩ বছর অনায়াসে চলে যায়। বাট এটার বেটার অপশন চলে এসছে যখন এখন আপনাদের কাছে, আপনি বেটারের দিকে যাবেন। কেন সে আগের পুরনো মডেল থেকে যাবেন? ওইজন্য বলছি আয়ন ব্যাটারি দিয়ে করবেন না। সবসময় লিথিয়াম ফসফেট দিয়ে বানানোর চেষ্টা করবেন। আর সেটা যেন ১৫ অ্যাম্পিয়ার হয়। অনেক ৬০০০ এমএএইচ দিয়েও তৈরি করে থাকে, বাট ওটা আগে। এখন ১৫ অ্যাম্পিয়ারটাই বেস্ট। এটা দিয়ে সবসময় বানানোর চেষ্টা করবেন। আর এই সেলের কোয়ালিটি রিভিউ খুব ভালো। কারণ আমরা তো ব্যাটারি ব্যাগ বানিয়েছি, প্রচুর সেল দিয়ে আয়ন দিয়ে বানিয়েছি, ৬০০০ দিয়ে বানিয়েছি, ১৫ এমএএইচ দিয়ে বানাচ্ছি এখন। সেজন্য বলছি। কারণ আমাদের বললে তো আমরা পয়সা দেবেন, আমরা বানিয়ে দেবো। বাট আমরা সবসময় বেস্টটা বানানোর চেষ্টা করি। এজন্য বলছি আপনি যেখান থেকে বানাবেন ১৫ অ্যাম্পিয়ার দিয়ে বানাবেন। এটা সবথেকে বেস্ট হবে। আর আয়ারটা চেক করে নেবেন, যেখান থেকে বানাবেন না কেন। এছাড়া দেখতে পাচ্ছেন এখানে ৭২ ভোল্ট ৩০ অ্যাম্পিয়ার। এটা কাস্টমার একটু ১০০ ধারে মাইলেজ জায়গায় এটা ৯০ থেকে ১০০ কিলোমিটার কাস্টমার পেয়ে যাবে। এটা একটা জেবিডি স্মার্ট বিএমএস দিয়ে বানানো হয়েছে। এটা একটা শোরুমের জন্যই বানানো হয়েছে। এটা চলে যাবে, এটা কাল চলে যাবে এটা। আর এখানে ওয়্যারগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর হেভি ওয়্যার। তার উপরে ইনসুলেশন করা হয়েছে। মেটাল বডি একটি হ্যান্ডেল দেওয়া হয়েছে। এখানে স্ক্যানার দেওয়া আছে, যেটা স্ক্যান করলে এর ব্যাটারির সমস্ত যাবতীয় সবকিছু তথ্য আপনারা সব দেখতে পারবেন। এখানে পাশে চার্জার দেওয়া আছে। এটা ৬০ ভোল্ট ৩০ অ্যাম্পিয়ার। আর এখানে একটা দেখতে পাচ্ছেন একটি আপনার ৪৮ ভোল্ট ৩০ অ্যাম্পিয়ার ব্যাটারি। এটা খুব দূর থেকে এসে সেই আপনার বাসন্তী থেকে একটা কাস্টমার, সে আমাদের কাছে অ্যাডভান্স করে দিয়েছে। দাদার বক্সটা বাকি আছে। বক্স রেডি হয়ে গেলেই দাদা এই ব্যাটারিটা পাঠিয়ে দেওয়া হবে। এই ব্যাটারিতেও দাদা অনায়াসে 60 প্লাস মাইলেজ অবশ্যই পেয়ে যাবে। এছাড়া আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের প্রচুর স্টক রাখা হয়েছে সমস্ত আপনাদের ব্যাটারিগুলো। আপনার যেখানে সিব্যাক বলেন, সিব্যাক দিয়েও বানানো হবে বা নিউ এনার্জি। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের যে সেলগুলো এসছে ডেটগুলো দেখুন ১৭/১২/২০২৫ মানে ডিসেম্বরের ২৫ এর ব্যাটারি। আপনারা আর অ্যাম্পিয়ার গুলো এখানে দেখুন, সবচেয়ে বড় বিষয় এখন দেখুন ১৫ অ্যাম্পিয়ার আমরা সেল করে থাকি, দেখুন ১৫.৭৫ থেকে ১৭ অ্যাম্পিয়ারস এর মধ্যে হয়। মানে এগুলো ১৫ বলে ১৫ না, এগুলো প্রায় আপনার ১৬ র ধারে মাইলেজ থাকে। একটা ব্যাটারি যে আমরা সেলগুলো ইউজ করছি, এই যে সেলগুলো দেখছেন আপনারা, এই সেলগুলো একটা ১৬ অ্যাম্পিয়ার ধরে রাখবেন। ১৫ অ্যাম্পিয়ার না, ১৫.৭৫ থেকে ১৭। আপনার ১৫ প্লাস। সবসময় ১৫ র মধ্যে থাকে না। ১৫.৭৫ থেকে ১৭ অ্যাম্পিয়ারের মধ্যে সেলগুলো থাকে। এর সেলগুলো কোয়ালিটি খুবই ভালো, দেখতেই পাচ্ছেন। আর আমরা যে ১-২ বাক্স বা ৪ কার্টুন এরকম নিই না। আমরা যখন নিই টোটাল হোলসেলেই নিই, তো বলে আমরা একদম কার্টুন ধরেই আমরা মালটা নিয়ে আসি, বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি। আগে আমরা রিপোর্টটা আনিয়ে নিই। রিপোর্ট যদি ভালো থাকে তাহলেই আমরা এই কোয়ালিটি সম্পন্ন সেলগুলো আমরা তুলি। কারণ অনেকেই দেখতেই পাচ্ছেন যে আমাদের কলকাতার দিকে প্রচুর সেল বিক্রি হয়, প্রচুর দাম। কিন্তু আমরা দামের জন্য কম্প্রোমাইজ করি না। আমরা কোয়ালিটিটা বেস্ট। মানে কোয়ালিটির কোনো কম্প্রোমাইজ হয় না। না হয় আমাদের একটু পয়সা বেশি যাবে, বাস আমরা কোয়ালিটি সবসময় এ গ্রেড নেব। কারণ আমাদের ব্যাটারি ৪ বছর আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি। বাট আমরা কাস্টমারদের বলে দিই, এটা ৭ থেকে ৮ বছর এই সমস্ত ব্যাটারিগুলোর কোনো কথা হবে না। আপনার চোখ বন্ধ করে শুধু চার্জ দেবেন আর চালাবেন। আর গাড়িতে কোনো খরচা নেই। এছাড়া উপরে হোল্ডার দেখতে পাচ্ছেন, আমার হোল্ডার আনা হয়েছে। এছাড়া কিছু আপনার চার্জারও দেখিয়ে দিই। তো আমাদের যে কটা চার্জার দিয়ে থাকি, আমরা মেটাল বডির চার্জার দিয়ে থাকি। এগুলো নরমাল চার্জার আমরা। এগুলো ৬০ ভোল্ট ৩০ অ্যাম্পিয়ার এই চার্জারগুলো দিয়ে থাকি। এগুলো দেখবেন মেটাল বডির চার্জার।
পিছনে একটি ফ্যান লাগানো থাকে, এই প্লাগগুলো হেভি দেখতে পাচ্ছেন। এছাড়া আমরা যে আরেকটা চার্জার থাকে যেগুলো হচ্ছে ডিসপ্লে দিয়ে, অনেক কাস্টমার বলে যে আমাদের ডিসপ্লে লাগবে। এগুলো দেখছেন, এগুলো মেটাল বডি। এখানে একটা সুন্দর একটা ডিসপ্লে থাকবে, কত পার্সেন্ট চার্জ হচ্ছে সেটাও আপনারা দেখতে পারবেন। প্লাস এদিকেও ফ্যান লাগানো আছে, কোনো হিটিং এর কোনো সমস্যা নেই। এই চার্জারগুলো যে বলেন তাও নিতে পারি। এছাড়া যে আমরা বিএমএস গুলো দেখছেন, এখানে আমরা ডালির বিএমএস আমরা ইউজ করে থাকি, বা আমরা জেবিডি যে স্মার্ট বিএমএস গুলো দিয়ে থাকি, এটাও আমরা দিয়ে থাকি। বা অনেকে বলে আমরা জেকে লাগাবে, জেকে লাগাবে। বাট আমরা বলবো সমস্ত বিএমএস যেটাই লাগান না কেন, অন্তত যেন কোয়ালিটি সম্পন্ন, যেটা যেন আপনার বুঝতে সুবিধা হয়, সবসময় সেই বিএমএস লাগাবেন। কারণ ব্যাটারিটা কিন্তু আমি চালাবো না, ব্যাটারিটা আপনাকেই চালাতে হবে, আপনাকেই বুঝতে হবে, সবকিছু করতে হবে। ওই জন্য যেটা ইজি সেটা আপনার বুঝতে সুবিধা হবে। বিএমএস যখন স্মার্ট নেবেন তখন যেন বুঝতে সুবিধা হয় সেই বিএমএস গুলো যেন নেবেন। আপনাদের আমি ভিডিও দেখিয়ে দেবো জেকে বিএমএস ইন্টারফেস কেমন, জেবিডির কেমন, ডালির কেমন। বাট সেটার জন্য একটা আলাদা ভিডিও করবো, এই ভিডিও করলে অনেক বড় হয়ে যাবে, এমনি ভিডিওটা অনেক লেন্থ হয়ে যাচ্ছে। আর আপনারা যদি এরকম ব্যাটারি অর্ডার দিতে চান তাহলে আমাদের নিচে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের ফোন যোগাযোগ করা হবে। রিসিভ না করা হয় হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে রাখবেন, তাহলে আপনাদের সঙ্গে পরেও যোগাযোগ করা হবে। এছাড়া নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা চার্জ ডিসচার্জ মেশিন আছে। আমরা যেকোনো ব্যাটারি যখন আমরা করি না তার গ্রেডিং করতে হবে, তার আয়ার টেস্ট করতে হবে, নিচের চার্জ ডিসচার্জ করে টোটাল ক্যাপাসিটি কত আসছে সেটাও দেখতে হবে আপনাদের। কারণ আপনি একটা 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার যে ব্যাটারি করছেন, ওটার মধ্যে 30 অ্যাম্পিয়ার আছে কিনা সেটা আপনি কি করে জানেন? আমরা তো মুখের কথা দেখলে হবে না তো। কারণ আমাদের বেশিরভাগ ব্যাটারি আমরা বলে দিই যে কাস্টমারকে আপনি 30 অ্যাম্পিয়ার, 60 বলতে 30 অ্যাম্পিয়ার না, 30 না, ওখানে হয়তো 31 থেকে 32 অ্যাম্পিয়ার আছে। কারণ অলরেডি আপনাদের দেখালাম একটু আগে যে এই ব্যাটারিগুলো আপনার 15 অ্যাম্পিয়ার না, প্রায় 16 র কাছে অ্যাম্পিয়ার আছে একটা ব্যাটারিতে। তো আপনাদের আর বেশি ভিডিওটা লম্বা করব না। আপনাদের একটা কথা বলি থাকি কেন, যেখানেই আপনারা লিথিয়াম ব্যাটারি বানান না কেন, সবসময় চেষ্টা করবেন লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারিটাই বানানোর জন্য। কারণ এখন বর্তমানে সবচেয়ে লেটেস্ট যে ব্যাটারিটা এসছে এখন, লিথিয়াম ফেরোফসফেট। এই ব্যাটারির দামটা একটু বেশি থাকে, বাট অনেকে দাম কম বুঝে না। অনেকে মনে করে লিথিয়াম মানে লিথিয়াম। লিথিয়ামের মধ্যে অনেক ভাগ আছে কিন্তু। বর্তমানে আমাদের দিকে যে দুটো চলে, একটা হচ্ছে লিথিয়াম আয়ন আর একটা হচ্ছে লিথিয়াম ফেরোফসফেট। লিথিয়াম আয়নটা অনেক কম থাকে প্রাইস। অনেকে রিফারবিশ সেল ইউজ করে থাকে, কারণ লিথিয়াম আয়নটা অনেক আগে থেকে এসছে তো, ওই জন্য অনেকে দেখবেন রিফারবিশ সেল ইউজ করে থাকে। পুরনো ব্যাটারি আপনার গায়ের স্টিকার তুলে দিয়ে সব বিভিন্ন ব্র্যান্ডেড স্যামসাং, এলজি বলে চালিয়ে দিচ্ছে। বাট আপনার সবসময় কিন্তু এই সেলগুলো এখন অতটা পুরনো হয় যে রিফারবিশ হবে। হয়তো এগুলো আর ১ থেকে ২ বছর পর দেখবেন এগুলো রিফারবিশ বেরিয়ে গেছে। বাট এখন রিফারবিশ বার হয়নি। বাট এই যে আয়ন ব্যাটারি গুলো আপনারা দেখছেন, এগুলো আপনার রিফারবিশ চলে এসছে কিন্তু। ওইজন্য বলছি আয়ন থেকে একটু বিরত থাকুন, একটু ফসফেটে আসুন। হয়তো একটু পয়সা বেশি হবে, বাট আপনার লংজিভিটি বেশি হবে। তো আপনারা যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে আমার নিচের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ভিডিও সবসময় দেখতে পারবেন। এছাড়া আমাদের এখানে লিথিয়াম ব্যাটারি সম্পর্ক যাবতীয় তথ্য সবকিছু আপনাদের দেওয়া থাকে। এছাড়া যেকোনো যদি আপনার কোনো জানার আগ্রহ থাকে, আপনার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, কমেন্টও লিখবেন, তাতেও কোনো অসুবিধা নেই। আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি আপনাদের কারো লিথিয়াম ব্যাটারির যে প্রয়োজন হয়, তাহলে আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বা হোয়াটসঅ্যাপ করুন। আপনাদের সব রিজনেবল প্রাইস এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। হয়তো আপনারা অন্যদিকে অনেকে খুঁজছেন, বাট একবার আমাদের সঙ্গে যোগাযোগ করে দেখুন আপনাদের প্রাইসটা কত টাকা হয়। আর এছাড়া আপনাদের যদি কারো স্কুটি নেওয়ার মনে থাকে, আমাদের স্কুটিও আমরা দেওয়া হচ্ছে। আপনার ধারে কাছে যেকোনো শোরুম থেকে আপনার যে স্কুটি পছন্দ, সেই স্কুটিতে পছন্দের সেটা ফটো তুলে আমাদের পাঠাবেন। আপনারা সেখানে কত দাম বলছে সেটা আমাদের বলবেন। তাছাড়া মিনিমাম ৩ থেকে ৳৪,০০০ কম হবে। ৳৪,০০০ একটা মার্জিন থাকবেই আপনাদের। কারণ আমাদের দিতে হবে না। এটা আপনাদের আমরা ডাইরেক্ট B2B করব। মানে আপনাদের মনে করেন ডাইরেক্ট ডিলার থেকে আপনাদের কাছে যাবে। মাঝখানে কোথাও মার্জিন মানে কমিশন বা কোনো কিছু ব্যাপার নেই। আর লিথিয়াম ব্যাটারিটা যে মনে করেন না আপনারা একদম ব্যাটারি নিয়ে নেবেন, তাছাড়া তার মধ্যে কম হবে। ধরো আপনাদের এখন লিথিয়াম ব্যাটারি নিয়ে একটু ভালো স্কুটি নিতে যাবেন, মিনিমাম দেখবেন আপনার ৬০,০০০, ২৫,০০০ মানে যাই বলছে না কেন, তাছাড়া মিনিমাম ৳৫,০০০ কম দিয়ে মনে রাখুন। মনে করেন আপনি ৬০ ভোল্ট ৩০ অ্যাম্পিয়ার একটা লিথিয়াম ফসফেট দিয়ে যে স্কুটিটা নিচ্ছেন, সেই স্কুটির ফটোটা আমাকে পাঠাবেন। আমি বলে দিচ্ছি আপনার সেই স্কুটিটার দাম ৳৫,০০০ আপনার কমিয়ে দেওয়া হবে। কারণ আপনারা ডাইরেক্ট পাচ্ছেন এখানে। এটা হচ্ছে আপনাদের সবচেয়ে প্লাস বেনিফিট। তো ভিডিওটা বেশি লেন্থ করব না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।